চোখে গুরুতর আঘাত, অস্ত্র পাচারের পরও অনিশ্চয়তায় আলিফ চৌধুরী। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফ এখন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এনসিপির চিকিৎসক সংগঠনের সদস্য সচিব ডাক্তার আব্দুল্লাহ জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে। তার দাবি, আলিফের বাঁ চোখে দৃষ্টিশক্তি আর ফিরবে না এবং ডান চোখেও তিনি ঝাপসা দেখছেন। তবে চিকিৎসার সঙ্গে যুক্ত আরেকজন চিকিৎসক বলেন, পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত বাঁ চোখের প্রকৃত অবস্থা নিশ্চিতভাবে বলা যাবে না। এনসিপি নেতাদের দাবি, আলিফ একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। অসুস্থ বাবা, প্রতিবন্ধী মা ও অসচ্ছল পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করে সংসারের ব্যয় বহন করতেন তিনি। হামলার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার বিকালে হাসপাতালে আলিফকে দেখতে যান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ দলের শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে এনসিপি আলিফের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন, তাকে ও তার পরিবারের ক্ষতিপূরণ, হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার এবং এনসিপি সহ বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি ৩ দফা দাবি জানায়। রেহানা বেগম, প্রজন্ম ২৪।